আছি হচ্ছে ফ্লোটিং মার্কেটে। এখানে তার আগে বলে নেই যে বাবু ভাই বসে আছে 100 বিনিময়ে মাছ। মনে হয় যে কি খাই আল্লাহ জানে, আমি অত জানি না, আপনারা হয়তো আমার থেকে ভালো জানতে পারেন। এদিকে এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট। ফ্লোটিং মার্কেটটা হচ্ছে আমাদের পটুয়াখালীতে যে পেয়ারার বাজার হয় অনেকটা ওই রকম। এই যে এরকম একটা লেকের মতো আছে, এটা দিয়ে প্রায়। এখন মজার ব্যাপার হলো এখানে ঢুকতে শুধু এন্ট্রি ফি হচ্ছে 200 বাট, এবং আপনি যদি বোটে ঘুরতে চান জাস্ট মনে হয় কতক্ষণ লাগবে, 10 থেকে 15 মিনিট। আর হালকা একটা স্ন্যাক্স দিবে, পার হেড 800 বাট করে দিতে হবে। ঠিক আছে, যে দাম দেখতেছেন মেলা ডাব, কিন্তু দাম হচ্ছে 50 বাট। 50 বাট মানে প্রায় আমার কাছে যেটা মনে হলো, আমার ক্যালকুলেশন 170 টাকা। এখন কথা হলো যে এখানে আম পাওয়া যায়, একটা আমের ওয়েট কত হবে আমি জানি না। একটা আমরা 2 ভাগ করে দেয়। আমি যদি আপনাদের এখানে যাবে না, একটা আমাকে 2 ভাগ করে বিক্রি করে, একটা 50 ভাগ করে। ঠিক আছে, একটা 50 ভাগ, তার মানে হচ্ছে একটা আমের দাম পড়ে প্রায় 500 টাকার উপরে। গেলাম টাইগার পার্কে। এখানে আসার আগে টাইগার পার্কে ঢুকতে এবং বাঘের সাথে ঢুকে আমাকে 1 ঘন্টা 20 থেকে 30 মিনিট সময় আমি ওখানে ভিতরে থাকতে পারবো। আর হচ্ছে বাঘের সাথে সময় আমি স্মল বাঘ নিছি, যেটার বয়স হচ্ছে 8 মাস থেকে 1 বছর। স্মল এবং মিডিয়াম বাঘের জন্য প্রাইস হচ্ছে $590। $590, $680 হচ্ছে একেবারে বাচ্চার জন্য। যে ওখানে যে আপনি বড় জোর 20 মিনিট সময় থাকতে পারবেন, আর হচ্ছে যদি আপনি বাঘের পিঠে ঘুরতে চান, বাঘের সাথে অন্য কেউ আপনার ছবি তুলে দিবে বা অন্য কোনো আপনার নিতে চান, আরও 380 টাকা দিতে হবে। এখন ভেবে দেখেন 20 মিনিটের জন্য 580 টাকা। হ্যাঁ, আমি যেটা পাইছি আমাদের দেশে ওখানে প্রায় $12,400 $12,400 টাকায় $100 পাইছি। আর এখানে $100 দিয়ে পাইছি $3590। তো আপনি এখানে কনভার্সন করে বের করে দেখতে পারেন যে 1 টাকা সমান আমি কতটা, 1 বাদ সমান কত টাকা যাচ্ছে, আর শুধু 20 মিনিটের জন্য কত টাকা যাচ্ছে। আসলে পর্যটনগুলোকে এইভাবেই করা হয়। এখানে আহামরি কিছু না, জাস্ট অ্যাজ ইউজুয়াল ব্যাপারগুলা। এই যে আমগুলো দেখাচ্ছি, এই ডরিনগুলোর দাম হচ্ছে কত, 500-600 বাদ। এটা খাওয়ার আর সাহস করতে পারলাম না, যাওয়ার আগে হয়তো একবার ট্রাই করলেও করতে পারি। সব কিছু দেখা যাবে না। এই যে ছাগলকে দুধ খাওয়াবেন। হ্যাঁ, আমাদের বাংলাদেশে তো আমরা গাঁও গ্রামে এগুলা খালি। দুধ খাওয়ানোর জন্য 25 বাদ, মানে আপনার ট্যুরিজমকে কোন খাতে নেওয়া যায় আর কীভাবে পয়সা মানুষের পকেট থেকে নাই করে দেওয়া যায়। এই হলো আপনি যত জামাজমি করেন, যতই দোকান করেন না কেন, এখানে সব কিছু আসলে এক রেট। আমি ডাব খাইছি, ডাব খাওয়ার আগে কয়েক জায়গায় আমি জিজ্ঞেস করে দেখছি যে ডাবের প্রাইস কি আসলে কমবে কিনা, কম হবে কিনা, পাইনি। তো ততক্ষণ পর্যন্ত থাকেন। আজকে আমি আসলে হোটেলের চেক ইন আমার ছিল 2টায়,
আমি ওখানে ঢুকছি 10টায়। আমি জাস্ট একটু ফ্রেশ হয়েছি, রুমে উঠতে দেয় নাই। তো ব্যাগ ওখানে রেখেই আমি আমার মতো ঘুরতেছি, যেহেতু কালকে দিনটা আমি আছি পাপায়াতে। তারপরে আমি চলে যাবো হচ্ছে ব্যাংককে আগামী 4 দিন। এই কারণে যতটুকু সম্ভব ম্যাক্সিমাম ইউটিলাইজ করার ট্রাই করতেছি। যদিও গত রাতে আমি কিন্তু ঘুমাতে পারি নাই, এই হচ্ছে অবস্থা। আমি জানি না কতটুকু কভার করা যাচ্ছে। আমাদের মনে হয় যে পটুয়াখালীতে ভাসমান পেয়ারা বাগানকেও আমরা এই লেভেলে নিতে পারি ডেভেলপ করে, ঠিক আছে? তো ঠিক আছে, পরবর্তী কোনো জায়গায় গেলে আমি হয়তো কিছু। তো আরেকটা জিনিস আমি বলি যাওয়ার আগে, এখানকার যে মেয়েরা যখন কথা বলে আমার কাছে মনে হয় যে তারা কি রেগেই কথা বলে কি না। একটা কিছু দ্বিতীয়বার জিজ্ঞেস করলে ওনারা কীভাবে যেন কথা বলে, মনে হয় যে এই মনে মাইট দিবে। আমার একটু ভয়ও লাগে কথা বলতে। এনিওয়ে, পানি খুব বেশি পরিষ্কার না আমাদের এই পটুয়াখালী পানি, মনে হয় যে এর থেকে সমস্যামুখী হবে হয়তো। তো ঠিক আছে, পরে দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।